তোরা কি আমি তো এসছি তাই না, আমি বলি সরি কর্তা। তোরা গ্রামের মান সম্মান একটু তুলিনি, এত ছোট বিষয় কেউ মারপিট করে বলতিনি। ছোট বিষয় না মোড়ল সাহেব, পুরো এসে আগে আমাকে বাড়ি ভাড়ার কথা জিজ্ঞেস করে দিছে, পুরো মাঝখানে এসে পুরো কেটে কেটে। ও সব আগে জানি এই জিনিস থেকে আমার বাড়ি ভালো, ওই আমাদের বাড়ি থাকবে নাকি ওদি। আমি আবার কি বলবো, আমার তো ভালো ঘর পেলেই হলো। এটা শুনলে ওদের আমার বাড়ি থাকবে। ওহো বিচারে কোনো শেষ হয়নি খাপা, লক করে বসো। খেতা ব্যথা করবি না আমার কথা শুনবি? বলেন মোড়ল সাহেব, আপনি তো বলবেন তাই মেনে নেবো। তোমার নাম কি? আমার নাম মায়া। বাহ, নামেও মায়া, রূপেও মায়া। আচ্ছা তোমরা দুজন মেয়ে এসেছো, এর সাথে কোনো গার্জেন আসেনি কেন? গার্জেন বলতে তো আমাদের নেই, আমার বিয়ে হয়েছিল এখন ডিভোর্স হয়ে গেছে, তাই ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়ি খুঁজছি। আপনি একটা ভালো বাড়ি খুঁজে দেন না চাচা। কি হলো চাচা? চাচা না দাদা বলো। ঠিক আছে মোড়লদা। নাকি লাইন মারছে, তাই তো মনে হয়েছে। বিচারটা করেন চাচা। হ্যাঁ আমি এখন নিলাম রাখছি, যার বাড়ি ভাড়া সব কি কম হবে ওরা তার বাড়ি যাবে। বলকে কত নিবি? আমি 500 নেবো। আমি টাকাই নেবো না, এত সুন্দর সুন্দর পিটু মেয়ের সাথে টাকা নেওয়া যায়? আমার বাড়ি চলে বৌদি, প্রতি বছর 10 টাকা করি, আমি তোমাদেরকে দিব। আমি 500 দেবো, আমার টাকা কম আছে নাকি? আমি 6000 টাকা দেবো। আমি 20,000 দেবো। আর কার স্কুলের আছে? আনা চলো মায়া। ইয়ার আমার এত আনন্দ কিসে? আনন্দ হবে না? মোড়লের বাড়ির সামনে তোর বাড়ি। হ্যাঁ সামনে তোর আবার কি হলো? আসিমা কি রে, বিকালবেলা কেন বলি কোথা যাচ্ছি? যুদ্ধ জগতে আসিমা। হ্যাঁ কিসের যুদ্ধ? একটু সরো মা, আশীর্বাদ করো মা, আমি যেন যুদ্ধে জয় আসতে পারি। ইয়ার আবার কি হলো? বাদ দাও কথা। কি রে এখানে এত লাইন কিসে? টিকিটে কিসের টিকিট? সাথে ছোয়ার টিকিট আবার কিসে? লে ভাই লে, 100 টাকা কম দিলে কি হবে বল? আমি তোর বন্ধু হইনি। কোনো কম হবে না, মাথা পিছু 500 টাকা লেখা। করবি? টাকা নিলে লে, এরা সাথে করতে সব হয়ে যাবে। আমি কিন্তু যাবো ভাই, তুই অন্য জায়গায় দেখ। না ভাই এই জায়গাটা আমার সাথে এখন আমার গার্লফ্রেন্ডকে দেখা যাবে। আগে গার্লফ্রেন্ড বানা, তারপর দেখতে আসি। এখন আমাকে জায়গাটা দে, আমি বৌদিকে দেখবো। একখানা জায়গা থাকতে তোদের সহায়তা না।